আমরা দেখব রাজ পরিবার। রাজ্য থেকে অনেক দূরে ছিল এক মহল। সেই মহলে থাকতো খুবই সুন্দর দুটি মেয়ে। ওরা দুই বোন, হেমশের আর মীরা। ওদের একটা বাগান ছিল। ওরা বাগান করতে খুব ভালোবাসে। একদিন মীরা গাছে পানি দিচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এমন সময় সেই রাজ্যের রাজা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এত সুন্দর বাগান দেখে রাজা বাগানটা ঘুরতে এলো। হঠাৎ মীরা দেখল একজন লোক তার বাগানের ফুলের গন্ধ শুঁকছে। মীরা লোকটিকে জিজ্ঞেস করল, কে আপনি? আমার বাগানে কি করছেন? লোকটি একটু হেসে বলল, আমি এ রাজ্যের রাজা। লোকটি এ রাজ্যের রাজা এটা জেনে মীরা একটুও ঘাবড়ালো না, বরং সে রাজাকে আবার প্রশ্ন করল, কিন্তু আপনি এখানে কি করছেন রাজা? তখন রাজা বলল, আমি তো রাজা, তাই প্রজাদের খোঁজ খবর নিতে বেরিয়েছি। আর তোমার বাগানের এত এত সুন্দর ফুল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মীরা হেসে বলল, অনেক ধন্যবাদ রাজামশাই। রাজা মীরার কাছে ওর নাম জানতে চাইল আর ওর পরিবারের অন্য সদস্যদের কথাও জানতে চাইল। তখন মীরা বলল, আমার নাম মীরা। এখানে আমি আর আমার বোন হেমশের থাকি। মীরার কথা শুনে রাজা বলল, বাহ, খুব ভালো মীরা। রাজ্যের রাজা মীরাদের বাগানে, তাই মীরা চিন্তা করল রাজাকে প্রাসাদে নিমন্ত্রণ করবে। এটা ভেবে মীরা বলল, রাজামশাই, আপনাকে আমাদের প্রাসাদে নিমন্ত্রণ জানাই। চলুন তাহলে আমার সাথে। নিমন্ত্রণ পেয়ে রাজা হাসতে হাসতে বলল, কিন্তু আজ তো পারবো না মীরা, তবে কাল অবশ্যই আসব। এই বলে রাজা মীরার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে মীরা গেল তার বোন হেমশেরকে খবর দিতে। পরদিন রাজা এলো মীরাদের প্রাসাদে। সে কি এলাহি কাণ্ড! রাজা তো অবাক। মীরা আর হেমশের এত কিছুর আয়োজন করেছে দেখে রাজা খুব খুশি হল। রাজাকে মীরা আর হেমশের অনেক যত্ন আত্তি করল। এভাবে রাজার সাথে হেমশের আর মীরার বেশ বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু হঠাৎ রাজার খুব জ্বর এলো। এই জ্বর নিয়ে রাজা প্রাসাদেও ফিরে যেতে পারবে না। জ্বরে কাতর হয়ে রাজা বিছানায় শুয়ে আছে। এই দেখে মীরার খুব দুঃখ হল। তাই মীরা সারা রাত জেগে রাজার সেবা করল। টানা 2 দিন অনেক সেবা করার পর অবশেষে রাজা সুস্থ হল। সুস্থ হয়ে রাজা মীরাকে অনেক ধন্যবাদ জানিয়ে বলল, শোনো মীরা, তুমি যে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সুস্থ করেছ, তার কোনো প্রতিদান হয় না। তাই তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটাও আমি খুঁজে পাচ্ছি না। এই শুনে মীরা বলল, রাজামশাই, আপনি আমার দেখা সব থেকে ভালো এবং যোগ্য রাজা। আপনি প্রজাদের খোঁজ খবর রাখেন। এর থেকে ভালো প্রতিদান আর কি হতে পারে রাজামশাই? আপনি সুস্থ থাকলে আমাদের এই রাজ্যটাও সুস্থ আর আনন্দে থাকবে। মীরার কথায়
রাজা খুবই অবাক হল। এমন করে রাজা কখনোই ভাবেনি আগে। তাই মীরাকে রাজার খুবই ভালো লাগল। রাজা সিদ্ধান্ত নিল মীরাকে বিয়ে করবে। মীরাও মনে মনে রাজাকে খুব পছন্দ করত, তাই মীরাও রাজি হয়ে গেল। এরপর রাজা ও মীরা তাদের রাজ্যে ফিরে এলো আর অনেক সুখে দিন কাটাতে লাগলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।